আমি মার বাড়ি যাচ্ছি, কাল সন্ধ্যাবেলায় আসবো। কিন্তু এরকম হঠাৎ যাচ্ছ? একটু দরকার আছে তাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়ি করে ছেড়ে দিচ্ছি। 1 মিনিট, যে রাস্তায় হারিয়ে যাব পাশেই তো, আমি চলে যাব। আর আমার কথাটা শোনো। কোয়েল, শোনো, কোথাও যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, মার কাছে যাচ্ছি, কালকে চলে আসবো। আজকেরই যাবে তো ওখানেই থেকে যেতে পারতে, আর কি দরকার ছিল? এইরকম বারবার আসা যাওয়া দেখতে কেমন একটা লাগে না? এবার তুমি আমাকে বলে দেবে আমি আমার মার বাড়ি গিয়ে কতদিন থাকবো? আমি যে সেই জায়গায় আজকে যাবে তো থেকে যেতে পারতে। আমি না কোনো তোমার সাথে তর্ক করতে চাই না। 10,000 টাকা। আমি তোমার সাথে তর্ক করছি না, তোমাকে আমি বোঝাচ্ছি। ভাই তুমি শুনতে পাচ্ছ না? তোমার কাছে 10,000 তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমার যেতে হবে। শুনেছি, আমি দিচ্ছি, দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি কতবার বলেছি যখন আমি কোথাও যাব তোমার বর, আমার পুরো অধিকার আছে জানার। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তো কি হয়েছে, রাত বাইরে যেতে পারি না? আমি আমার মার কাছে যাচ্ছি। আরে কি নাটক শুরু করেছো তুমি? এরকম রোজ রোজ মায়ের বাড়ি কে যায়? তো কি হয়েছে, মার বাড়ি তো কাছে হওয়া এটাই সুবিধা। যে যখন শোনো, এত রাতে তোমাকে যেতে হবে না, কালকে সকালে আমি তোমাকে নিয়ে যাবো। আমি অনেকদিন। দেখো বুবাই, আমি তো এক্ষুনি যাব, আর এক্ষুনি যাব মানে এক্ষুনি। আর হ্যাঁ, 6,000 টাকা দাও আমাকে। 6,000 টাকা? আরে পরশু দিনই তো তোমাকে আমি 10,000 টাকা দিলাম। দেখো বুবাই, কিছুই হয় না, আর আমি অনেক বাঁচিয়ে বাঁচিয়ে খরচা করি। তুমি টাকা দেওয়ার সময় তো কাঁদো কেন? আরে আমি একাতে এই ঘরে কামাই, যদি তুমি এইরকম ভাবে খরচা করো তাহলে কি করে হবে? আরে তুমি আর মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছ কেন? চালাতেই পারবে না, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? আর আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। আরে কোয়েল, বুবাই, এখনো অফিসে যাওনি? 12টা বাজে। তোমার মায়ের কাছে ফোন করেছিলাম আমি। 1 মাস ধরে তুমি তোমার মায়ের বাড়ি যাওনি। কোথায় গিয়েছিলে তুমি? 1 মাস ধরে কোথায় যাচ্ছ? তুমি আমার পেছনে ফলো করছো, লজ্জা লাগে না তোমার? লজ্জা? লজ্জা তো তোমার লাগা দরকার, আমাকে রোজ রোজ মিথ্যা কথা বলছো। পরিষ্কার বলো। আচ্ছা, তো আমি বলছি, তুমি রোজ রোজ শোনো। বুঝতে পারো যে আমার পিছনে তুমি এইসব করলে? চলো ভালোই হলো, তুমি সব সত্যি জেনে গেছো। আমি না এমনিও তোমার সাথে, তুমি কোনোদিন আমাকে সারপ্রাইজ দাওনি, কোনো ডিমান্ডও পূরণ করনি, আর তুমি তো আমাকে টাইমই দাও না। তুমি আমার জন্য যে আমি থাকবো। আমি এত কাজ কার জন্য করি? তোমার জন্য, আমার জন্য, এই ঘরের জন্য। আর অফিস করার পরে যে সেইটুকু সময় তো তোমার সাথেই কাটাতাম। তোমার না আমার জন্য কিছুই করতে হবে না। আর তোমাকে একটা কথা বলে দিই, ওর নাম সুমন, আর আমি না ওকে খুবই ভালোবাসি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়েছে, আর এই 4 বছরে তুমি আমার ভালোবাসা দেখলে না? ওর ভালোবাসা তোমার কাছে বড় হয়ে গেল। আর তোমাকে একটা কথা বলে দিই, ও তোমাকে ভালোবাসে না, ও তোমার টাকাকে ভালোবাসে। তুমি ওর পেছনে টাকা বানা বন্ধ করে দেবে, সেই দিনই দেখবে। আমি না তোমার সাথে এমনিও থাকতে চাই না। আর ভালোই হলো তুমি খুব তাড়াতাড়ি সবকিছু জেনে গেলে। আর আমি যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে নতুন জীবন শুরু করতে। তাহলে আমিও এমন মেয়ের সাথে থাকতে পারবো না, যার জন্য আমি এত কিছু করেছি, যার জন্য আমি। তোমার জন্য ভালো এইটাই হবে, তুমি আমার ঘর থেকে বার হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবো। কি হলো সকাল সকাল আমাকে এখানে ডাকলে? আমার তোমার সাথে একটা দরকারি কথা ছিল, ডেকেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমার বর আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। আমি আমার বরকে ছেড়ে চলে এসেছি, আর আমরা তো খুব তাড়াতাড়ি দুজনে বিয়ে করছি। কি হয়েছিস? আরে আমি নিজের খরচা আমি তুলতে পারি না, আমি তোর খরচা কি করে তুলবো? সুমন, এ কি বলছো তুমি? তোর কথা বলনি, আর তুমি তো আমাকে ভালোবাসো। কি ভালোবাসা? আর তোকে যে আমার জন্য তার নিজের অন্য কাউকে পেলে আমাকে ছেড়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? শোন, আমি শুধু তোর সাথে টাইম পাস করছিলাম, আর তুই তোর বরকে ছেড়ে সব থেকে বড় বেরো, আমার গাড়ি থেকে বেরো। শোন, আজকের পর থেকে তুই আমাকে ফোন বা মেসেজ কিছুই করবি না। এই দুনিয়ায় তোমার কাছের মানুষটাই তোমার, বাদ বাকি যত সবাই আসবে সব। গল্পটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো, নতুন হলে ফলো করো। টাটা, বাই বাই।